আপনারা জানেন আমি একজন যুদ্ধ অপরাধী, তাই না? আমি কি যুদ্ধ অপরাধী? আবার বলুন, আমি যুদ্ধ অপরাধী। কিন্তু আপনারা জেনেছেন আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমার ছোট ভাই ফখরুল ইসলাম, আপনাদের প্রিয় পরিচিত জুবায়ের, আমার স্ত্রী, তারা আমাকে জেলে দেখতে গিয়েছিলেন। তখন একটা একটু হেসিটেট করছিলেন, বিব্রত হচ্ছিলেন। আমি বলছি, নিঃসন্দেহে যা বলার তাই বলো, কোন বিব্রত বোধ করবো না। তারা বলছিল ভাবি সামনে আসে। আমি বললাম, ভাবি আমার জীবনের পার্টনার, তার সামনেই বলো, অসুবিধা নেই। আমি অনুভব করছিলাম তারা আমাকে একটু দুঃসংবাদ দিতে এখানে এসেছেন, কিন্তু বলতে পারছেন না, বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছেন। এক পর্যায়ে যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম, একবার নিঃসংকোচে বলো, সাদা মনে বলো, খোলা মনে বলো, আমাকে ইনশাল্লাহ সবর তাদের মধ্যে দেখবা। তখন তারা বললো যে আপনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি কোন জায়গার মানুষ খুন করেছি? বলে অমুক জায়গার মানুষ আপনি খুন করেছেন। আমি বললাম যে যুদ্ধের সময় আমার বয়স ছিল 12.5 বছর, আর এই জায়গাটা আমার জানা মতো বাড়ি থেকে 14 মাইল দূরে। এই 12.5 বছরের শিশু 14 মাইল দূরে গিয়ে মানুষ খুন করেছে, আলহামদুলিল্লাহ। যদি আমার বিরুদ্ধে এই মামলা দেয়, আমি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ হবে অতীতের সমস্ত মামলা ছিল মিথ্যা। আমার ছোট ভাই এখানে হাজির, আমার এই কথা শুনছে। জুবায়ের দেশের বাইরে সফরে না আসলে হয়তো আসে এখানে। তারা যখন বের হয়ে গেলেন, আমি আমার ওয়াইফকে বললাম, ভয় পেয়েছি? সে বললেন, না, ভয় পাওয়া কি আছে? যার বিরুদ্ধে মামলায় সেই যদি ভয় না পায়, সাক্ষী সারা দেশবাসী এবং বিশ্ববাসী 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছে, 500-র মতো সহকর্মী হারিয়েছে, 5000-এর মতো সহকর্মী জীবনের করে চোখ হারা, হাত কাটা, পা কাটা হয়ে পঙ্গু হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে, ঘর বাড়ি কুড়িয়েছে, দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সাধারণ সমর্থক কর্মীরা। 13.5 বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয়গুলো সিলগালা করে বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, যা ফিরে পাবো ইনশাল্লাহ, লড়াই চলছে। শেষ মুহূর্তে দিশাহারা সরকার যখন জুলাই বিপ্লবকে সামাল দিতে পারছে না, তখন চিন্তা করলো দোষটা জামাতের উপর দিয়ে দেয়। তখন অগাস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো। শুধু একটা কথা বলেছিলাম, হে আল্লাহ, আমাদেরকে যারা নিষিদ্ধ ঘোষণা করেছে তারা যদি হকের পথে থাকে তাদেরকে সাহায্য করো, আর তারা যদি জালিম হয় তাহলে তাদেরকেই তুমি নিষিদ্ধ করার ব্যবস্থা করে দাও। দেশবাসীকে বলি নাই, যাকে বলার তাকে বলেছি। যার হাতে আসমান জমিনের চাবি, মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তাকে বলেছি, আল্লাহ, ওরা হকের উপর থাকলে ওদেরকে রাখো, আর না হকের উপর থাকলে তুমি তোমার বিচার তুমি করো। 4 দিনের মাথায় আল্লাহ তাআলা তার রায় আমাদের সামনে, বিশ্ববাসীর সামনে প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সেই মতার জীবন দান করে। আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই, একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই, এবং নির্দ্বিধায় নিঃসংকোচে বলছি, আমরা কোনো মাইনরিটি মেজরিটি বুঝি না। আমরা সবাই মিলে, সব দল ধর্ম জাত মিলে, আল্লাহ যাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন তাদের সবাই মিলে সবের হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশকে সবাই আমরা চাই। লড়াই শুরু হলো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এ লড়াই যতদিন তুমি আমাদেরকে তৌফিক দিবে ততদিন আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ একদিন গড়া হবে ইনশাআল্লাহ। সেটা আপনার হাতে হোক, আমার
তোমার হাতে হোক আর আল্লাহর চাই বন্দার হাতে হোক। তো সেই সৌভাগ্য থেকে আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করে, সেই কর্মী হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে।